চিকেন বা মাটন একঘেয়েভাবে কারোরই ভালো লাগে না। তাই আজ খুব সহজ পদ্ধতিতে চিকেনের একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে আমি 700 গ্রাম ওজনের কিছু চিকেন পিস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার অর্ধেকটা লেবু থেকে বীজগুলোকে বাদ দিয়ে লেবুর রস দিয়ে চিকেনগুলোকে মেখে নিচ্ছি। লেবুর রস, ভিনিগার বা টক দই দিয়ে রান্না করবার আধ ঘন্টা আগে এইভাবে ম্যারিনেট করে নিলে চিকেনগুলো রান্না করার পরে অনেকটা সফট হয় আর খেতেও খুব টেস্টি হয়। ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার আধ ঘন্টা ঢেকে এইভাবে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল। এটা তোমরা সর্ষের তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে এলে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে এবার তেলে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেবার সময় আমি এর সঙ্গে কিছু ইউজ করব না, কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালার করে জাস্ট ভেজে নেব। চিকেনের প্রিপারেশনটা দেখে তোমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু রান্না করে নেবার পর খেতে খুবই টেস্টি হয়। আমার অনুরোধ, তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে আমার গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছেঁকে এগুলোকে আমি একটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি। তুলে একটু ছড়িয়ে এইভাবে রেখে দেব। এবার ওই তেলেই ম্যারিনেট করে নেওয়া চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি একটু হেলথ কনসিয়াস, তাই আমার রান্নায় তোমরা তেলের পরিমাণটা একটু কমই পাবে। যদি তোমাদের আমার এই তেল কম দেওয়াটা পছন্দ না হয়, তাহলে ইচ্ছে হলে তোমরা বেশি করেও দিয়ে নিতে পারো। আমার মতে যে কোনো তেলই স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, তাই যতটা সম্ভব তেল কম দিয়ে রান্না করাই বেটার। তবে সেই সব রান্নাগুলো একটু সময় সাপেক্ষ। চিকেন পিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। চিকেন পিসগুলোকে তুলে নেবার পর ওই তেলে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটারটা মেল্ট হবার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা। রসুন বাটাটা হালকা কিছুক্ষণ ভেজে নেব। রসুনের হালকা একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে একটা তেজপাতা আমি এতে দিয়ে দিচ্ছি। এবারে একটু নাড়াচাড়া করে এতে আমি দুটো পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নেব। খুব একটা লাল করে ভাজার দরকার নেই, হালকা কিছুক্ষণ ভেজে নেবার পর এতে আমি মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা জিরে। সমস্ত কিছু একটুক্ষণ ভেজে নেবার পর এতে আমি মিশিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটাটাও সমস্ত কিছুর সঙ্গে একটুক্ষণ কষিয়ে নেব, যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এবার এতে মিশিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এক এক করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলাগুলো ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেবার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ আর সঙ্গে 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস। সব কিছু একসাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এতে অর্ধেক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি জল দেবার দরকার নেই। কিছুক্ষণ পর ঝোলটা একটু ফুটে এলে এতে আমি ভেজে রাখা চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেন পিসগুলো ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একবার চেক করে নিচ্ছি। এবার ফ্লেমটাকে হাইতে রেখে উল্টে পাল্টে চিকেনগুলোকে এইভাবে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। চিকেন বা মাটন কষিয়ে নিয়ে রান্না করাই প্রচলন। আমি একটু উল্টোভাবে করে দেখলাম কেমন হয় খেতে। মোটামুটি 5 থেকে 6 মিনিট পর আমি এতে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ এইভাবে উল্টে পাল্টে রান্না করে নেবার পর ঢেকে রেখে দেব আরও 5-6 মিনিটের জন্য। বেশিরভাগ টাইমই আমি রান্নাটা স্টিমে করব, তাই বারবার এইভাবে ঢেকে ঢেকে রান্নাটাকে করে নিতে হবে। একটা চিকেন পিস তুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে চিকেনগুলো। সমস্ত ঝোলটা শুকিয়ে গিয়ে মাখো মাখো একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা বা পেঁয়াজ কুচি।
তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট চিকেন কারি, যেটা গরম ভাতে, রুটি, লুচি বা পরোটার সঙ্গে দুর্দান্ত খেতে। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন রেসিপি পাবার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।